বাংলার রাজনৈতিক দলগুলো বাঙালির পক্ষে কাজ করছে কিনা তার ভিত্তিতে কিন্তু ভোট হবে, তার ভিত্তিতে ভোট হবে। বাঙালি কিন্তু তার পাওনা গণ্ডা বুঝে নেওয়ার হিসাব করে ভোট দেবে। 5,000 টাকায় তো সংসার চলবে না, যেমন 1500 টাকায় সারাটা জীবন চলবে না, তেমনি 5,000 টাকায় সংসার চলবে না। তাদের কাজের ব্যবস্থা করতে হবে। বাংলার মেয়ে নির্বাচিত হয়ে এসেছিলেন, এবার বাঙালি তো তার কাজ করে দিয়েছে, তার মেয়েকে নির্বাচিত করে এনেছে, কিন্তু সরকারেরও দায়িত্ব থাকে তার যে ভোটে নির্বাচিত হয়ে এসছে তাদের প্রতি, সেখানকার চাকরি প্রার্থীদের প্রতি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পরীক্ষাগুলো সর্বভারতীয় পরীক্ষায় পরিণত হয়েছে, কারণ এখানে বাংলা না জেনেও যে কেউ এসে এখানে পরীক্ষাগুলোয় বসতে পারে। কি কারণে আজকে আপনারা পিএসসি ভবনে ডেপুটেশন জমা দিতে? মূলত আমাদের দুটো দাবি। প্রথম দাবি হচ্ছে যে যে শূন্যপদগুলো রাজ্য সরকারি চাকরিতে আছে সেই শূন্যপদগুলো দ্রুত স্বচ্ছভাবে তার নিয়োগ করতে হবে, কারণ নিয়োগ প্রক্রিয়া যেটা হচ্ছে খুব স্লথ হচ্ছে, ফলত বহু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে যাচ্ছে, তারা আর বয়সের জন্য চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে না। এটা হলো আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে, যে দাবিতে আমরা বহুবার আগেও ডেপুটেশন দিয়েছি, সেটা হচ্ছে যে রাজ্য সরকারি পরীক্ষাগুলো হয়, পিএসসি যার বড় অংশ পরিচালনা করে, সেই রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে লিখিত বাংলা ভাষার পরীক্ষা নিতে হবে বাধ্যতামূলকভাবে। এবার কেন এই দাবিটা? ভারতের অন্যান্য যে রাজ্যগুলো, প্রায় সবকটি রাজ্যে তাদের নিজস্ব মাতৃভাষার লিখিত পরীক্ষা হয় সেই রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে। একমাত্র বাংলা, যেখানে ডাব্লিউবিসিএসে বাংলাকে বাধ্যতামূলকভাবে ঢুকিয়েও তারপরে গেজেট নোটিফিকেশন হয়ে যাওয়ার পরেও তারপরে কি হলো, আমরা দেখলাম সেখানে আবার হিন্দি এবং উর্দুকে ঢুকিয়ে দেওয়া হলো। এখন সারা ভারতের সমস্ত রাজ্যে যে নীতি, আমরাও চাই বাংলাও সেই স্বাভাবিক নীতিতে ফিরে আসুক। এই দুটো দাবি নিয়ে আমরা আজকে পিএসসি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেব। এই দুটো দাবি তারা পিএসসির কাছে তুলে ধরব। প্রথমত, দ্রুত নিয়োগ করতে হবে, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, কারণ এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার প্রশ্নে নানা সময় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক উঠেছে। আর কি দাবি? আর দাবি হচ্ছে যে আপনারা ম্যান্ডেটারি বাধ্যতামূলকভাবে লিখিত বাংলা ভাষার পরীক্ষা চালু করুক। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, যেখানে আমরা খুব বেশিভাবে শুনি, আজকাল শুনছি যে বাঙালিকে মারধর করা হচ্ছে বাংলাদেশি বলে, সেই রাজ্যের যদি রাজ্য সরকারি পরীক্ষার নোটিফিকেশানগুলো আপনারা দেখবেন সেখানে 300 নম্বরের, 100 নয়, আমরা বলছি 100 নম্বরের মিনিমাম চালু করুন। সেখানে 300 নম্বরের লিখিত ভাষার পরীক্ষা বা উড়িয়া ভাষার পরীক্ষা হয়। আপনি গুজরাটে দেখুন, গুজরাটে লিখিত গুজরাটি ভাষার পরীক্ষা হয়। আপনি তামিলনাড়ুতে দেখুন, লিখিত তামিল ভাষার পরীক্ষা হয়। শুধু তামিল ভাষার পরীক্ষা হয় না, সেখানে কিন্তু তামিল ভাষা এবং সংস্কৃতির পরীক্ষা হয়। আপনি কন্নড়দের দেখুন, সেখানে হয়। অর্থাৎ অন্ধ্রতে দেখুন, সেখানে হয়। আপনি গোটা ভারতের ম্যাপটাকে যদি পরপর করে দেখতে থাকেন রাজ্যগুলোতে, তাহলে কিন্তু দেখতে পাবেন যে প্রায় প্রত্যেকটি রাজ্যে লিখিত ভাষার পরীক্ষা হয়। এখন পশ্চিমবঙ্গ তো এই স্বাভাবিক যে চরিত্র, স্বাভাবিক যে প্রক্রিয়া, তার বাইরের কোনো অংশ নয়। তাই আমরা বলতে চাইছি এখানেও সেই স্বাভাবিক প্রক্রিয়াটাকে দেয়া হোক। এখানকার ছেলেমেয়েরা যখন অন্য রাজ্যে গিয়ে, প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পরীক্ষাগুলো সর্বভারতীয় পরীক্ষায় পরিণত হয়েছে, কারণ এখানে বাংলা না জেনেও যে কেউ এসে এখানে পরীক্ষাগুলোয় বসতে পারে, চাকরি পেতে পারে। কিন্তু দেখুন, যেহেতু গুজরাটে পশ্চিমবঙ্গের একটা ছেলে গিয়ে সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবে না, কারণ গুজরাটি ভাষাটা তার জানা নেই। সে কিন্তু উড়িষ্যায় গিয়ে উড়িষ্যা রাজ্য সরকারি পরীক্ষায় বসতে পারবে না, কারণ ওড়িয়া ভাষাটা তার জানা নেই। কিন্তু এটা সর্বভারতীয় একটা পরীক্ষায় পরিণত হয়েছে এবং এখানে এসে সকলেই পরীক্ষা দিতে পারছে। অর্থাৎ আমাদের যে ছেলেমেয়েরা, আমাদের ছেলেমেয়েদের জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে। ধরুন, আমাদের যে ছেলেটি সরকারি চাকরি এখানে পেতে পারত, যার যোগ্যতা ছিল, সে কিন্তু এই সর্বভারতীয় কম্পিটিশনের মধ্যে পড়ে এখানে সরকারি চাকরিটা পেল না। কিন্তু সে আসলে ভারতের অন্যান্য জায়গায় তার কোনো স্কোপ নেই। এই যে ডিসক্রিপেন্সি চলছে, এই যে সমস্যা, এটা দীর্ঘ বছর ধরে চলছে। এই সমস্যাটার জন্যই কিন্তু আমাদের এই সমস্যাটা প্রতিকার করার জন্যই বাংলা ভাষার পরীক্ষাটা বাধ্যতামূলক হওয়া দরকার। এটাই আমাদের বক্তব্য থাকবে আজকে। দাদা, আপনারা কি ভাষার জন্য, মানে চাকরির ভাষার জন্য আন্দোলন করছেন, কিন্তু আমরা দেখি এই রাজ্যের ছেলেমেয়েরা বেশিরভাগ মিছিলে ঘুরে চাকরি দিচ্ছে না এরকম, বা যুবসাথীর লাইনে ভাষার জন্য আন্দোলন করছেন, চাকরি নেই, কি বলবেন? দেখুন, একটা বাস্তবতা আমাদের বুঝতে হবে যে
শুধু পশ্চিমবঙ্গে নয়, সমস্ত ক্ষেত্রে সরকারি চাকরির পরিসর কিন্তু কমে আসছে। কারণ প্রাইভেটাইজেশনকে আপনি চেষ্টা করলেও আটকাতে পারবেন না, প্রাইভেটাইজেশন দ্রুত গতিতে হচ্ছে। ঠিক এই কারণেই এই দাবিটা আরও রিলেভেন্ট। দ্বিতীয় হচ্ছে যে প্রাইভেট সেক্টরের যে চাকরিগুলো সেটাও কিন্তু কমে আসছে। আপনারা দেখছেন এআই আসছে, টেকনোলজিগুলো আসছে, একজনের কাজ একটা মানে 10 জনের কাজ একটা মেশিন বা 100 জনের কাজ একটা মেশিন করে ফেলতে পারছে। ফলত যখন চাকরির জায়গা কমে আসছে তখন এবং আপনি যাদের এই রাজ্য সরকার তো এই বাঙালিদের ভোটে নির্বাচিত হয়, তাদেরকে প্রোটেক্ট করতে হবে। তাদেরকে আপনি প্রোটেক্ট কিভাবে করবেন? তাদের প্রোটেক্ট করতে হলেই তো এই ভাষার বাঁধটা দিতে হবে। এমনিতেই চাকরি কমে আসছে, তার মধ্যে যদি আপনি সমস্ত ভারতের জন্য পশ্চিমবঙ্গ সরকারের চাকরিগুলিকে খুলে দেন, তাহলে পশ্চিমবঙ্গের যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু তাদের জায়গাটা আরও ছোট হয়ে আসছে। তাদেরকে আগামী দিনে আরও সেই লাইনটাই যে চাকরি প্রার্থীদের লাইন, এটা আরও দীর্ঘতর হবে। যদি না আপনি প্ল্যান করেন, রাজ্য সরকার যদি প্ল্যান করেন কি করে এই রাজ্যের বাসিন্দা যারা, এই রাজ্যের নাগরিক যারা, বাঙালি যারা, এটা 86% বাঙালির রাজ্য, তাদের চাকরিতে ঢোকাবার ব্যবস্থা যদি না করেন, ঠিক আরও জায়গাটা ছোট হবে চাকরির এবং চাকরি প্রার্থীদের লাইনটা আরও দীর্ঘ হবে। তার জন্যই এই ভাষার ব্যারিয়ারটা, ভাষার এই পরীক্ষাটা দরকার। সরকার পক্ষের একটি স্লোগান ভোটের আগে আমরা সবাই শুনেছি, আবার জিতবে বাংলা। এই যে বাংলা বাংলা মামাটি মানুষের সরকার, কিন্তু বাঙালিতে আপনাদেরকে ডিপ্রেশন জমায়েত হচ্ছে ভাষার জন্য, কি বলবেন? হ্যাঁ, শুধু আবার জিতবে বাংলা এবারের স্লোগান। গতবারে আমরা দেখেছিলাম বাংলা বাংলার মেয়েকে চায়, বাংলা বাংলার মেয়েকে চেয়েছিল, বাংলার মেয়েকে বাঙালিরা ভোট দিয়েছিল এবং বাংলার মেয়ে নির্বাচিত হয়ে এসছিলেন। এবার বাঙালি তো তার কাজ করে দিয়েছে, তার মেয়েকে নির্বাচিত করে এনেছে, কিন্তু সরকারেরও দায়িত্ব থাকে তার যে ভোটে নির্বাচিত হয়ে এসছে তাদের প্রতি, সেখানকার চাকরি প্রার্থীদের প্রতি, সেখানকার সাধারণ মানুষের প্রতি, সেখানকার ছাত্র যুবর প্রতি, তাদের যাতে চাকরি হয়। নাকি সরকার বাঙালি শুধু বাঙালির দায়িত্বটা পালন করবে, সরকার বাঙালির প্রতি তার সদয় দৃষ্টি দেবে না? এটা তো হতে পারে না। সামনে ভোট আসছে, বা আবার জিতবে বাংলা, বাংলা যদি বাঙালি যদি চাকরি না পায়, বাঙালি ছেলেমেয়েরা যদি চাকরি না পায় কি করে জিতবে? তারা পরাজিত হবে, তারা ইউপির কাছে পরাজিত হবে, তারা বিহারের কাছে পরাজিত হবে, তারা উড়িষ্যার কাছে পরাজিত হবে, বারবার তারা পরাজিত হবে। জিততে হলে বাঙালির পক্ষে দাঁড়িয়ে সরকারকে ভূমিকা নিতে হবে। কেন WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক হওয়ার গেজেট নোটিফিকেশনের পরে কার চাপে সরকার সেখানে আবার হিন্দি এবং উর্দুকে ঢুকিয়ে দিল? বাঙালি কি জিতলো? বাঙালি পরাজিত হলো। কিন্তু এমনটাও ভাবার কথা নেই যে বাঙালি এই পরাজয়টাকে অনুভব করতে পারছে না। 294টা সিট বিধানসভার, এই 294টা সিটে কিন্তু বাঙালি 86%। অর্থাৎ বাঙালি যদি অনুভব করে, বাঙালি যখন অনুভব করবে এবং এখন অনুভব করছে, তখন কিন্তু তারা বোঝার চেষ্টা করবে বাংলার রাজনৈতিক দলগুলো বাঙালির পক্ষে কাজ করছে কিনা। তার ভিত্তিতে কিন্তু ভোট হবে, তার ভিত্তিতে ভোট হবে। বাঙালি কিন্তু তার পাওনা গণ্ডা বুঝে নেওয়ার হিসাব করে ভোট দেবে। এটা কিন্তু বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল, শাসক দল, বিরোধী দল, সকলকেই বুঝতে হবে। বাঙালির জন্য খুব সরব হচ্ছে। আজকে দেখুন, বাংলার শাসক দল বারবার দুঃখ প্রকাশ করেছেন, কারুকে চাকরি দিয়েছেন পরিযায়ী শ্রমিক যারা মারা গেছেন, কিন্তু শুধুমাত্র দুঃখ প্রকাশ, চাকরি, কম্পেনসেশনটাই তো যথেষ্ট নয়। সেই লোকগুলোকে 5,000 টাকা করে দেওয়া হবে বলা হচ্ছে। 5,000 টাকায় তো সংসার চলবে না। যেমন 1500 টাকায় সারাটা জীবন চলবে না, তেমনি 5,000 টাকায় সংসার চলবে না। তাদের কাজের ব্যবস্থা করতে হবে। তাদের কাজের জন্য ভূমিপুত্র সংরক্ষণের দাবি বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে করে আসছে। কিন্তু সত্যিই যদি বাংলার সরকার এই সলিউশনটা করতে উদ্যোগী হতেন, তাহলে তাদের কাজের ব্যবস্থা করতেন। তাদেরকে শুধুমাত্র কম্পেনসেশন দিয়ে রক্ষা করে নয়, বা দুঃখ প্রকাশ করে, বা এই ঘটনাকে বারবার বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে এইটাকে বলে সেই জিনিসটাকে কিন্তু সমস্যার সমাধান হবে না। তাদের কাজের ব্যবস্থা করতে হলে একদিকে যারা শিক্ষিত ছেলে মেয়ে, যারা সরকারি চাকরি পেতে পারে, তাদের জন্য পিএসসির সমস্ত পরীক্ষায়, WBCS-এর মতো পরীক্ষায় বাধ্যতামূলকভাবে বাংলা ভাষাকে আনতে হবে। ঠিক অন্যদিকে যারা ততটা শিক্ষিত নয়, যারা
গায়ে গতরে খেটে শ্রম বেচে যারা নিজেদের জীবন আহরণ করে তাদেরকে এখানে কাজ দিতে হবে, এখানে তাদের ভূমিপুত্র সংরক্ষণের মাধ্যমে কলকারখানাগুলোয় কাজ দিতে হবে, কলকাতার ফুটপাতগুলোকে, অন্যান্য শহরের শিলিগুড়ি বলুন, আসানসোল বলুন, সেই জায়গাগুলোকে তাদেরকে ব্যবস্থা করে দিতে হবে। না হলে শুধুমাত্র ভোটের সময় বাংলা বাঙালির ইস্যুকে বললে বাঙালি হয়তো একবার দুবার, কিন্তু বাঙালি যখন বারবার বারবার দেখবে তার স্বার্থগুলো চরিতার্থ হচ্ছে না, তখন কিন্তু তাকে ভাবতে বাধ্য হতে হবে যে শাসক দল এবং বিরোধী দল কে কোথায় কিভাবে বাঙালিকে ব্যবহার করছে, কিন্তু তাদের স্বার্থে কাজ করছে না।